বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার আলহামদুলিল্লাহ কুকিং অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিতে। যে লাউটা দেখতে পাচ্ছেন, আর এখানে আরও কিছু সবজি আছে। এই যে কাঁচকলা, আর হচ্ছে এগুলা হচ্ছে গাছের মানে যে দেশি মালটাগুলো হয় ওগুলা। আর ওইখানে আছে বাতাবি লেবু, সরি কাগজি লেবু, আর হচ্ছে আমড়া। তো এই সব কিছু আমার আম্মু আমাদের জন্য নিয়ে এসেছে। তো এখানে হচ্ছে একটা কথা বলতে চাই, যে কথাটা হয়তো কোনোদিন মানে মা বাবার সামনে যে বলতে পারবো না বা বলিনি। তো মা বাবা যে কতটা সাপোর্ট আর কতটা ভালোবাসা দিয়ে সমস্ত বিপদ আপদে আমাদেরকে আগলে রেখেছে, হয়তো তারা না থাকলে হয়তো এতদিনে ভেসেই যেতাম। তো মহান আল্লাহ আছে উপরে, আর নিচেই তারা। তো তাদেরকে সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে অনেক হায়াত দান করে। তো এখানে আমি লাউটা হচ্ছে আর আলু কেটে নিয়েছি, আর এখানে হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন হচ্ছে বেটে নেব। এই যে মরিচটা হচ্ছে পাটায় নিয়ে নিয়েছি। তো এগুলো আমি আর মশলা সহ সম্পূর্ণ কিছু বেটে নিয়েছি। আর এই যে মাছগুলা, এই মাছগুলাও কিন্তু আমার আম্মুই এনেছিল। তো এই যে মাছটা মানে ধুয়ে একবার পরিষ্কার করে, এ হচ্ছে মায়ের কাজ। মানে আমার যাতে কষ্ট পরিশ্রম না হয় সেজন্য একবার রেডি করে এনেছে। তো আমি এখানে আর একটু 1 থেকে 2 বার ধুয়ে নিয়েছি। আর এই যে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন চলে এসেছি কড়াইতে, সামান্য পরিমাণে তেল দিয়ে মানে মাছগুলো একটু ভেজে নেব। তো ভিউয়ার্স, মানে জীবনে এত কঠিন মুহূর্ত গেছে, যে মুহূর্তগুলো হয়তো আমার মা বা বাবা যাই বলেন, ওনারা দুজন মানে সব দিক দিয়ে আমাদেরকে এতটা ভালোবাসা দিয়ে রেখেছে, মানে কি বলবো, সাপোর্ট দিয়ে রেখেছে। মানে একমাত্র আল্লাহই জানে যে তারা আমাদেরকে কীভাবে আগলে রেখেছে। তো তাদের এই ঋণ হয়তো কোনোদিন শোধ করতে পারবো না। তবে সবসময় আল্লাহর কাছে এটুকু বলি যে আল্লাহ যেন তাদেরকে বাঁচিয়ে রাখে। এছাড়া আর কিছুই বলার নেই। তো সবাই দোয়া করবেন। আমার আম্মু আব্বা এনারা দুজনেই অনেক সময় বেশিরভাগই অসুস্থ থাকে, মানে বিভিন্ন রোগে। তো সবাই তাদের জন্য একটু দোয়া করবেন যেন আল্লাহ তাদেরকে সুস্থ রাখে এবং তাদের হায়াতে বরকত দেয়। তো এখানে হচ্ছে সমস্ত মশলা আর হলুদ লবণ দিয়ে কষিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে দিয়ে দিয়েছি লাউগুলা। তো লাউগুলা দিয়ে আমি হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে তরকারিগুলো মানে সুন্দরভাবে মিশিয়ে নেব। তো লাউ আর আলু মানে এখানে যা যা আছে সব কিছুই আমার আম্মুর আনা। তো এগুলা হচ্ছে আমি ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে একটু সামান্য পরিমাণে পানি দিয়ে হচ্ছে কষিয়ে নেব তরকারিটা। তো যে তরকারি রান্না করবেন একটু সুন্দর করে খেয়াল করে তরকারিটা কষিয়ে রান্না করবেন, তাতে কী হবে, খেতে অসাধারণ লাগে। মানে তরকারির স্বাদ, গন্ধ এবং কালার সব কিছুই বেস্ট হবে। তো আমার রান্নাগুলো যদি আপনাকে ভালো মানে ভালো লাগার একটা এই জায়গা তৈরি করে দেয়, তাইলে অবশ্যই সবসময় আমার সাথে থাকবেন। আর সবাইকে রিকোয়েস্ট করতেছি, যারা ভিডিওটি দেখা শুরু করেছেন কিন্তু এখনও একটা লাইক দেননি, প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। আর আমি হচ্ছে প্রত্যেকের ভিডিওতে লাইক দিয়ে আসি, মানে এটা আপনাদেরকে বলে আমি বোঝাতে পারবো না। মানে এটা অবশ্যই আল্লাহ দেখে। তো যাই হোক, আপনারা দয়া করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেখবেন, যে লাইকটার কারণে আমার ভিডিওটা সকলের কাছে পৌঁছে যাবে। আর দয়া করে শেয়ার করে দেবেন যাতে সবাই ভিডিওটি দেখতে পারে। যদি ভালো লাগে আমার রেসিপিগুলো তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর অনেকেই অনেক ভাইয়া ও আপুরা আছে যারা আমাকে অনেক ভালোবাসে এবং আমাকে অনেক সাহস দেয়। তো তাদেরকে আমি তাদের নাম বলবো না, হয়তো পরে কোনো ভিডিওতে তাদের নাম বলবো। কিন্তু আপু ভাইয়ারা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমাকে এভাবে সাপোর্ট এবং সাহস দেওয়ার জন্য। তো আমিও আপনাদের পাশে অবশ্যই আছি, সব সময় আসছি। আর একটা কথা বলছি, যে আমার মানে ওপার বাংলার যে দিদিরা আছে, অনেক দিদিরা আছে আমাকে অনেক ভালোবাসে, আমিও তোমাদেরকে অনেক ভালোবাসি।
তো তোমাদের নামগুলোও আমি অন্য ভিডিও অন্য কোনো ভিডিওতে অবশ্যই বলবো। তো তোমাদের সবার জন্য আমার পক্ষ থেকে অনেক দোয়া ও ভালোবাসা সবসময় আছে। আমি তোমাদের পাশে সবসময় থাকবো ইনশাল্লাহ। তো সবাই একটু আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটা একটু এগিয়ে নেওয়ার জন্য। তো আমি এখানে যে সমস্ত সব কিছু তরকারিটা ভালো করে কষিয়ে নিয়ে ঝোলের পানিটা দিয়েছি। তো এখানে মাছের যে মাথাটা দেখা যাচ্ছে, মাথাটা হচ্ছে আমার জন্য কি বলবো, আমার আম্মু নিয়ে এসেছে মাছের সঙ্গে। সে জানে যে আমি মাছের মাথা খুব পছন্দ করি, তাই মাথাটা সে নিয়ে এসেছে। তো কি বলবো, আসলে এগুলো ভাষায় প্রকাশ করা যাবে না। তো এখানে হচ্ছে জিরা বেটে নিয়েছি আমি, কাঁচা জিরা। তো কাঁচা জিরাটা আমি হচ্ছে আহ, আজকে হচ্ছে আলাদা করে বাটিনি, একটু আলাদা করে একসঙ্গে বাটিনি, আলাদা করে রেখে দিয়েছি। তো এই কাঁচা জিরাটা এভাবে হওয়ার আগ মুহূর্তে দিয়ে রান্না করলে আমার কাছে তরকারিটা অনেক ভালো লাগে। তো আমি যত প্রসেসেই রান্না করি না কেন, সবটাই আপনাদের সাথে শেয়ার করি, কোনো কিছু স্কিপ করি না। তো যদি আমার এই রান্নার প্রসেসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা করে দেবেন। তো এই যে জিরাটা আমি একবারে শেষের মুহূর্তে দিয়ে দিচ্ছি, একটা সুন্দর একটা গন্ধ তরকারিতে থাকে, আমার কাছে খুব ভালো লাগে। তো এই যে দেখুন, দিয়ে আমি হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে আর ভাজা যে মাছগুলো ছিল ওগুলাও দিয়ে দিয়েছি। তো সমস্ত তরকারিটা এবার সুন্দরভাবে রান্না করে আমার তরকারিটা হয়ে গেছে। এখন হচ্ছে পরিবেশন করেছি। আর এই যে দেখুন, মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।